সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। টস ইট কর্নারে আপনাদের সবাইকে স্বাগতম। গত পর্বে আমরা যে বিষয়টা দেখেছি সেটা হলো কিভাবে আমরা পাইথন ইনস্টল করব। তো আশা করি আপনারা গত পর্বে পাইথন কিভাবে ইনস্টল করতে হবে আপনার পিসিতে সেটা দেখেছেন। তো পাইথন ইনস্টল করার সময় আমি দুটো বিষয় শেয়ার করেছিলাম। একটা হলো ইনস্টল দ্য লেটেস্ট ভার্সন অফ পাইথন অন ইওর কম্পিউটার, এটা দেখিয়েছিলাম, এবং সাথে বলেছিলাম ওপেন আইডিএলই মূলত হলো পাইথনের একটা বিল্ট ইন ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং এনভায়রনমেন্ট। এটা আইডিয়ালি এনভায়রনমেন্ট সেট আপটা অটোমেটিক হয়ে যায়। সো আমি যেহেতু বলেছিলাম যে আমি বেসিক পাইথন নিয়ে আলোচনা করব, সেজন্য আমি কোনো কমান্ড প্রম্পট বা এক্সট্রা কোনো ফ্রেমওয়ার্ক ইউজ করব না, একদম বেসিক থেকে শুরু করব। মূলত যেটা হয় যে আপনারা যদি বেসিক থেকে জানেন বা তাহলে যেটা হবে যে আপনি যে কোনো ফ্রেমওয়ার্কে নিজেকে মুভ করতে পারবেন খুব ইজিলি। কিন্তু আপনি যদি প্রথমে একটা ফ্রেমওয়ার্ক থেকেই কোডিং করা শুরু করেন তাহলে আপনার বেসিকের অনেক গ্যাপ থেকে যাবে, কারণ ফ্রেমওয়ার্কে যেটা হয় অনেক ধরনের কোডিং বা ফাংশন, আর্গুমেন্ট এগুলো নিজে থেকেই বিল্ট ইন দেওয়া থাকে। সো বেসিক থেকে জানার চান্সটা কম থাকে। তো আমি আশা করছি যে আমাদের সবার পাইথন ইনস্টল করা হয়ে গিয়েছে। যদি আপনি উইন্ডোজ 10 ইউজ করেন বা অন্য কোনো অপারেটিং সিস্টেম ইউজ করেন, আপনার সার্চ অপশনে এই যে আমি নিচের দিকে আমার সার্চ অপশন, এখানে আমি জাস্ট লিখবো পাইথন, PYTHON। পাইথন লিখলে আমার পাইথন 3.11 64 বিট ইনস্টল করা হয়েছে। এখন আপনাদের যে কাজটা করতে হবে, এখানে রাইট বাটন ক্লিক করবেন, করে ওপেন ফাইল লোকেশনে ক্লিক করবেন। ওপেন ফাইল লোকেশনে ক্লিক করলে দেখবেন এরকম একটা উইন্ডো এসেছে। আমি আগে বলেছিলাম যে আমার পাইথন ইনস্টল করার সাথে সাথে আইডিএলই অর্থাৎ ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং এনভায়রনমেন্ট এটা সেট আপ হয়ে যায়। সো আমি আইডিএলইতে ডাবল ক্লিক করছি। আইডিএলইতে ডাবল ক্লিক করার পরে আমার যে পেজটা এসেছে সেই পেজটাকে আমরা বলছি, এখানে যে পেজটা আসে সেটা হলো দ্য ইন্টারঅ্যাক্টিভ উইন্ডো। সো এই পেজটাকে আমি বলছি ইন্টারঅ্যাক্টিভ উইন্ডো। আমি যদি এটা এডিটে যাই, এডিটে গিয়ে ঠিক আছে, ফন্ট সাইজ বাড়াচ্ছি না, আমি এটা পরে জুম করে দিব। সো এটাকে আমরা যেটা বলছি সেটাকে আমরা নাম দিচ্ছি ইন্টারঅ্যাক্টিভ উইন্ডো। সো আমি এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ইন্টারঅ্যাক্টিভ উইন্ডো নিয়ে আমি একটু ডিটেলস আলোচনা করব। ডিটেলস বলতে আমি জাস্ট বুঝাই দেব যে এইটাকে আমরা কেন ইন্টারঅ্যাক্টিভ উইন্ডো বলছি। পাইথন ইনস্টল করার পরে বেসিক যে উইন্ডোটা আসে সেটাকে আমরা ইন্টারঅ্যাক্টিভ উইন্ডো বলি। এখানে আপনার প্রথমে একটা লাইন দেখতে পাবেন, সেটা হলো পাইথন 3.11.5, অর্থাৎ আপনি যে ভার্সনটা ইনস্টল করেছেন এখানে তার ইনফরমেশন প্রোভাইড করে। এই ইনফরমেশনটা মূলত প্রোভাইড করছে আমাদের এই জিনিসটা, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অ্যান্ড লার্নিং এনভায়রনমেন্ট। আইডিয়ালি বলে দিচ্ছে যে আমি পাইথনের কততম ভার্সনটা ইউজ করছি। এই ইন্টিগ্রেটেড যে স্ক্রিপ্ট, এই ইন্টারঅ্যাক্টিভ যে উইন্ডো আছে, সেই ইন্টারঅ্যাক্টিভ এই উইন্ডোতে আমাদের আইডিয়ালিটা বলে দিচ্ছে আমি পাইথনে কত ভার্সন ইউজ করছি। এবং এখানে তারপরে যে কপিরাইটের লাইনগুলো আছে এগুলো খুব একটা ইম্পর্ট্যান্ট না। এখানে দেখবেন 3টা অ্যারো চিহ্ন আছে, এই 3টে অ্যারো চিহ্নকে আমি মূলত বলছি কমান্ড প্রম্পট। হ্যাঁ, তো মূলত কমান্ড প্রম্পট বলছি। সো পাইথনে যেটা হয়, আমি যদি 1+1 দিয়ে ইন্টার প্রেস করি দেখবেন এখানে 2 চলে এসেছে। অর্থাৎ পাইথনে এখানে মজা, সেটা হলো পাইথনে আপনাকে যেটা করতে হচ্ছে সেটা হলো আচ্ছা আমি জুমের বিষয়টা পরে চেক করে আপনাদেরকে দেখিয়ে দেবো যদি জুম হয়। সো ইন্টারঅ্যাক্টিভ উইন্ডো যেটা করছে 1+1 দিয়ে আমি ইন্টার দিলাম, 2 দিল, অর্থাৎ ইন্টারঅ্যাক্টিভ উইন্ডো কয়েকটা কাজ করছে। এখানে আমি একটু স্লাইডে দেখানোর চেষ্টা করছি, সেটা হলো আমি এখানে বললাম দ্য 3 অ্যারো সিম্বল দ্য লাস্ট লাইন ইজ কল্ড কমান্ড প্রম্পট, অর্থাৎ এটাকে আমরা প্রম্পট বলছি পাইথনের ভাষাতে। এবং এই ইন্টারঅ্যাক্টিভ উইন্ডোতে যে ফার্স্টে যে জিনিসগুলো আছে দেখালাম, এখন দেখেন এখানে দ্য ফার্স্ট পাইথন রিডস দ্য কোড ইন্টার্ড দ্য প্রম্পট। প্রথমে কি করে, আমার এই প্রম্পটে আমি যেই কমান্ডটা লিখি সেটা সে রিড করে, দেন কোড ইজ ইভ্যালুয়েট হয়,
কোডটা ইভালুয়েট হয়, ফাইনালি আউটপুট ইজ প্রিন্টেড। অর্থাৎ এই ইন্টারঅ্যাক্টিভ উইন্ডোতে আমি যেটা করছি সেটা হলো আমি প্রথমে 1+1 লিখছি, এটাকে পাইথনের এই প্রম্পটটা রিড করছে, রিড করার পরে এটা ইভালুয়েট করছে, তারপরে যখন আমি এন্টার দিচ্ছি তখন সে এটার আউটপুট শো করছে, ফাইনালি আউটপুট ইজ প্রিন্টেড, ফাইনালি আউটপুটটা সে প্রিন্ট করছে। তারপরে বলছে ইন দ্য উইন্ডো অ্যান্ড নিউ প্রম্পট ইজ ডিসপ্লেড, এবং আরেকটা নতুন প্রম্পট সে ডিসপ্লে করছে। অর্থাৎ দেখেন এখানে 1+1 সে রিড করছে, ইভালুয়েট করছে এবং আউটপুট 2 প্রিন্ট করছে, এবং সে নতুন একটা প্রম্পট দিচ্ছে। আমি যদি এখানে দিতাম 5+2, ইন্টার দিলাম 7, এবং সে নতুন একটা প্রম্পট, ব্ল্যাঙ্ক প্রম্পট ওপেন করছে। সো এখানে একটা লুপ চলছে, সেই লুপটাকে আমরা পাইথনের ভাষাতে বলছি REPL লুপ। এই লুপটা হচ্ছে রিড ইভালুয়েট প্রিন্ট লুপ, রিড ইভালুয়েট প্রিন্ট লুপ। আমার এই কথাগুলো বলার পারপাস একটাই, আপনি যখন পাইথনে দক্ষ হয়ে যাচ্ছেন, সো আপনি যদি কোথাও জব ইন্টারভিউ দিতে যান বা অন্যান্য জায়গায় পাইথন নিয়ে যদি কোনো ইন্টারভিউ সেশন হয়, বেসিক কিছু প্রশ্ন থাকে যেগুলো আমরা হয়তো অনেক প্রজেক্ট করেছি, অনেক প্রজেক্ট দেখে দেখে প্রজেক্ট করছি বা কোনো ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করছি, সেক্ষেত্রে কিন্তু আপনার এই বেসিক জিনিসগুলো জানা হয় না। আপনি জানছেন একটা কোড লিখছেন, এটা লিখলে এটা হইতেছে, এটা লিখলে এই আউটপুট আসতেছে, কিন্তু আপনি জানতেছেন না যে এই 3 অ্যারোটাকে আপনার পাইথনের ভাষায় কি বলতেছে। এই 3 অ্যারোটাকে পাইথনের ভাষায় বলতেছে প্রম্পট। এই প্রম্পট 3টা কাজ করতেছে, REPL, রিড করছে, ইভালুয়েট করছে এবং প্রিন্ট করছে এবং নতুন লাইন তৈরি করছে। সো REPL লুপ তৈরি করতেছে এই প্রম্পটটা, রিড ইভালুয়েট প্রিন্ট লুপ। অর্থাৎ আপনি এই বেসিক থেকে জানতে পারছেন যে আপনার এই 3 অ্যারো সিম্বল, এটাকে মূলত আমরা কি বলছি, এটা কিভাবে কাজ করছে। তো এটাই ছিল আমাদের ভেরি বিগিনিং প্রথম পাইথন কোড। সো আশা করি বুঝতে পেরেছেন যে ইন্টারঅ্যাক্টিভ উইন্ডোটা কি, ইন্টারঅ্যাক্টিভ উইন্ডো কাকে বলছি এবং ইন্টারঅ্যাক্টিভ উইন্ডোটা কিভাবে কাজ করছে। সো আজকে পর্বে মোটামুটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।